যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মন্দির যতই যাও না মন্দির মন্দির যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান প্রতিটা বাবা মা ভগবানের কাছে ভালো সন্তান কামনা করে তা ভগবান এমন সন্তান আমার দিল আমার কাছে ভালো 10 জন মেনে দিতে পারে না রাস্তায় যদি ছিনতাই হয় সেটা অন্য কারো ছেলে করেনি সেটা হলো আমার ছেলে কোনো মেয়ে স্কুলে যাওয়ার পথে যদি ধর্ষিতা হয় সেটা অন্য কারো ছেলে করেনি সেটা হলো আমার ছেলে মার্ডার কেসে যদি থানায় ধরা পড়ে সেটা অন্য কারো ছেলে নয় সেটা হলো আমার ছেলে ধর ওই ধর মার যে আওয়াজটা ভেসে আসছে না ওটা আপনাদের কোনো টেনশন করতে হবে না ওটা আমার বরপুত্র প্রেম কুমার বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো বাড়ি যাবে না খোকা ধর মার যে আওয়াজটা ভেসে আসছিল আবার কি অঘটন ঘটালি বাবা আমি কিচ্ছু করিনি শুধু একটু টাচ করেছি কোথায় টাচ করেছিস বাড়ি ফেরার পথে দেখি না শ্যামলী বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে সারেগামা বাজাচ্ছে আচ্ছা সব ভুল আচ্ছা শুধু গিয়ে পাটা টিপে ধর তুই পা টিপলি তুই গাটা টিপে ধরতে পারলিনি বাবা বড় হারমোনিয়াম মাস্টার হয়েছি না তা ও ভুল বাজাচ্ছে আমি বলে দেবো না খোকা আমার মনে হয় তোর মধ্যে কোনো ডিপ রোগ ঢুকেছে আমার মধ্যে ডিপ রোগ তোর কামাশালায় নিয়ে গিয়ে অল বডিটা থেতে হবে তবে তুই জব্দ হবি চল আগে চল কি বলছে কি মনে ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে ভালো একটা ব্যায়াম করবো তার সাথে একটু প্রেম করবো খটাসের মতো তাকাবো সেটা আমার পূরণ হলো না বাবা চল তোর মাথা খারাপ যে পাগলা গালি চল তোর কারেন্ট চাইতে হবে চল আগে চল আজ থেকে কথা দিচ্ছি পুরো ভালো হয়ে যাব বারবার একই কথা বলে আসছি ভালো হয়ে যাবো এবার থেকে যদি খারাপ হয়ে বলতো তোর কোন বাবা বাঁচাবে কেন বাবা তুমি আমি ছাড়া বাঁচাবার তোর কেউ নেই না তা সবসময় যদি তোর বাঁচাই তা তোর মুখে অন্ন তুলে দেবে কে সব তোমার দিতে হবে শোন কয়েকদিন একটু বদমাইশটা হবরা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি আচ্ছা কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মন দিয়ে শোন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন মানে রাস্তায় যদি কোনো টুনদড়ি পড়ে থাকে সেইটা ঘরের চালে গুঁজে রাখবি একদিন কাজ দেবে কথাটা মনে থাকবি তো কি কথা তোর এত স্মৃতি আউট হয়ে গেল রে তুই ক্যাডবেরি খেতে পারিস না শোন আমি চলে যাচ্ছি তুই সোজা মায়ের কাছে চলে দুষ্টুমি করবি না ঠিক আছে কথাটা হলো এই যে বল রাস্তায় যদি কোনো টুনদড়ি পড়ে থাকে সেইটা ঘরের চালে গুঁজে রাখবি বিবেকে মস্তকে ঢুকিয়ে নি ইকো করে বলে দিয়ে গেলাম বাবা ঠিক কথা বলেছে এক্ষুনি যদি খারাপ পথে যাই থানায় ধরে নিয়ে যাবে ছাড়ানোর মতো কাউকে পাবো না তাছাড়া গ্রামের মানুষ তো কেউ আমার একদম ভালোবাসে না আজ মার কাছে গিয়ে বলবো মা তোমার ছেলে ভালো হয়ে গেছে 500 টাকা দাও এ কি এখানে বস্তা পড়ে আছে কেন তবে বাবা কি বলে গেল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন এই সেই মনে অমূল্য রতন আমার ভাগ্য ফিরে যাবে এই অমূল্য রতন খুলে দেখবো আমার ভাগ্য ফেরাবো কি এ তো মানুষ কোচা কার সঙ্গে কার মনে হয় দ্বন্দ্ব ছিল মানুষ কুচে বস্তা ভর্তি করে রেখে গেছে এসব ঝামেলা গেলে হবে না যেরকমই বস্তা সেরকম বেঁধে থুয়ে বাড়ি চলে যাবে ও বাবা এই পুলিশ কোথা থেকে এলো ও দেখো কিরকম করতে দেখো কিরকম ভয় দেখাই দেখো বাবা এই বস্তার ভিতর কি আছে বল এক্ষুনি যদি পুলিশের কাছে আমি সত্যি কথা বলি থানায় ধরে নিয়ে যাবে ছাড়া কি গুজুর করছিস রে একটা মিথ্যে কথা বলতে হবে হ্যাঁ স্যার এই বস্তার ভিতরে হ্যাঁ বস্তার ভিতরে লাখ আমার জল দিয়ে গ্লাস খাবো এ কার লাই রে বাবার লাভ কার বাবা আমার বাবা এই তোর বাবা মরলো কি করে স্যার আমার বাবার আমি বাড়ি ফিরছিলাম হ্যাঁ বাড়ি ফেরার পথে একটা পাঞ্জাব লরি এসে বুকে দেবতে চলে গেল ওই পাঞ্জাব লরিটা তোর বাবার বুকের হতে না গিয়ে যদি মাথার হতে যেত তোদের কি যে ক্ষতি ও পুলিশ কাকা বলছিস কার রে স্যার বলা যায় না স্যার ওই জন্য বলি লাশটা ঘুরিয়ে নিয়ে শ্মশানে যাবে এলা সোজা মর্গে চলে যাবে এই লাশ মর্গে যাবে তুই থানা গিয়ে ডেথ সার্টিফিকেটে চলে আসিস ঠিক আছে লাশটা আমার কাছে তুলে দে রে হ্যাঁ দিতে হবে বিপদে বলেছি মেরে ফেলে দেবে না দিলে ও পুলিশ তোর কঞ্চদ বুঝি কাকারি স্যার
বাবার জন্য মন খারাপ হচ্ছিল তো। কাঁদছিস? টাকা পয়সা আছে? কিচ্ছু নেই। বিড়ি আছে? বিড়ি খাই না। তবে একটু চুলকে দে। দেখো বাবা মারা কাছে কাঁদবে না, পুলিশের ধরো চুলকে দেবে, দিতে হবে। এই দেখো কিরকম রেডি হচ্ছে, দেখো আমি দেবো। দেখো কি বিপদ হাত থেকে বেঁচে গেছে। এক্ষুনি যদি পুলিশের কাছে আমি সত্যি কথা বলতাম আমাকে ছেড়ে দিত, ও তো ধরে নিয়ে চলে যেত। ঠিক আছে, ডেথ সার্টিফিকেটটা নেবো, নিয়ে আর মার কাছে বলবো মা বাবা তো মারা গেছে। गई तारे नजारे वही का बात हो गई, चुप गई तारे नजारे वही का बात हो गई, दिल में दिल को पुकारा मुलाकात हो गई, मिल गई नैना सलाना वही का बात हो गई, मिल गई नैना सलाना वही का बात हो गई, दिल में दिल को पुकारा मुलाकात हो गई, दिल में दिल को पुकारा मुलाकात हो गई, दिल में दिल को पुकारा मुलाकात हो गई। সবাই প্রেম করে, আমি প্রেম করেছি 5 বছর। এই 5 বছর প্রেম করার পর বুঝতে পারলাম ছেলেটা 1 নম্বর চিটিং বাজ। তাই আমি ওর বাড়িতে এসেছি, ওর বাবা মাকে জানাবো, দেখি ওর বাবা মা কি বিচার করে। এই মেয়ে, বলা নেই কোয়া নেই, ম্যাজিক ভ্যানের মতন ভট 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 করে বাসের মধ্যে ঢুকে পড়লি। কে তুই? আমাকে তুমি চিনবে না, আর তোমার ছেলে আমাকে চেনে। আমি চিনি না, আমার বাচ উঠছে না। হ্যাঁ। হ্যাঁ, তা চিনতে পারে। যা যন্ত্র আমার, ও তো শুধু আমার ছেলে নয়, যেন 1.5 ব্যাটারি লাইট। ও চিনতে পারে। তা বল বল, আমার বাচ্চার সঙ্গে কি সম্পর্ক বল। আমি হলাম তোমার ছেলের প্রেমিকা। বলিস কি রে? হ্যাঁ। তুই বলতিস তুই প্রেমিকা, ও পাড়া একটা মেয়ে ধরে টানাটানি করো, সে বলে প্রেমিকা। তা হ্যাঁ রে, তোরা কি আমার বাচ্চাটার কৃষ্ণ পেয়েছিস? যখন খুশি পাচ্ছি ধরে নিয়ে নীলা করছিস। শোনো, আর 5টার মতো মেয়ে আমি নয়, আমি তোমার ভালো বলে দিচ্ছি। এই বিচার না করলে আমি কিন্তু থানায় জানাবো। কি করে জানাবো ভাবে বোঝাবো, কি করে জানাবো ভাবে বোঝাবো, কত সাজ ছিল কানে কানে, মন জানে শুধু মন জানে, ও আমার মন জানে, ও আমার মন জানে। মা ওকা ওকা, ও বাবা, এ তুই কি পড়েছিস? তোর বাবা কোথায়? মা। বল, তোর বাবা কোথায়? চুপ করে আজকে বল। বাবা তো মারা গেছে। ওরে আমার কি সর্বনাশ হলো রে। মা কোকা, সত্যি করে বল বাবা, তোর বাবা কিভাবে মারা গেল? কোথায়? বাবার তো দাহ করে এই বাড়ি ফিরেছি। এ কি তুমি এখানে? আসবে না কি করবে? এই শোনো, আর কি হলো কি? এই 5 বছর আমার তোমার কি সম্পর্ক মার কাছে খুলে বলো। দেখো দুঃখের সময় প্রেমের কথা চলে না সোনা। ও ঠাকুর, মা। ও ঠাকুর, আমি অভিশাপ করছি, ঠাকুর অভিশাপ করছি, যে লরি আমার স্বামীর চাপা দিয়েছে ঠাকুর, সেই লরির চাকায় যেন পিনি পিরেকে ঢুকে যায়। এই শোনো, আবার কি হলো? আমাকে কোথায় কোথায় বেড়াতে নিয়ে গেছো মার কাছে ভালোভাবে খুলে বলো। দেখো তুমি বিয়ের জন্য আমাকে এত প্রেসারে ফেলবে, আগে জানলে তোমার সঙ্গে আমি প্রেমই করতাম। মা ওকা, সত্যি করে বল বাবা, এই মেয়েটার কানের কাছে গিয়ে কি কিচিরমিচির করছি? মা বিশ্বাস করো, ওকে চিনি না জানি না, ও আমার ফাঁসানোর চেষ্টা করছে। কি আমাকে চেনো না জানো না? আরে মার কাছে মিথ্যে কথা বলেছি, কোনো মাইন্ড করে না। সেটাই বলো। এই শোনো, মাকে নিয়ে যাও, সাদা থান পরিয়ে আনো, হাতে শাঁখা ভেঙে দাও, শীতের সিঁদুর মুছে দাও, এসো যখন একটা ভালো কাজ করো, নইলে তোমাকে আমি বিয়ে করব না। এই কাজটা করলে বিয়েটা হবে তো? একদম পোপা। চলো মা, আর তোমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিই। চলো 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 চলো। খোকা, ও কি তোলা পেড়ে জল ছেঁচতেছে নাকি রে খোকা? আরে ওইভাবে বলে নাকি? তাহলে প্রেম করতে এসে চোখে এক ফোঁটা জল নেই। ও আচ্ছা, কেঁদে কেঁদে বলতে হবে। কেঁদে কেঁদে। চলো মা, তোমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিই। এ কি তোমার একটা কান্না হচ্ছে? তাহলে এটা তো চেরাচাতা হচ্ছে। ও আচ্ছা, কাঁদতে হবে। হ্যাঁ, কেঁদে। চলো মা, বাবার ফিরে আসবে না, চলো তোমার সাদা থান পরিয়ে নিয়ে আসি। খোকা, মা ও বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। ঠিক। দাঁড়ান, একটু বলতে দে না, এমন করে আমার বলতে দেয় না, আমার বাচ্চা শুয়ে একটু কথা বলতেছি। ও খোকা, তোর বাবার কাজে একটু হরিনামের ব্যবস্থাটা করলে হতো না? চিন্তা করছো কেন? আমাদের জীবন মন্ডলে হাতে কানাই মুটে আজ ভালো গাইছে, ও নিয়ে আসবে। না, ও বেশি খাইতি ওর আনিনি, সাত বাড়ি সব ডাল খেয়ে নেবে খোকা। ফুলে গেলে তুই কাঁদ দিবি রে খোকা, কিন্তু তোর বাবার আত্মাটা শান্তি পাবে তো খোকা।
সব পাবে বাবা। এত কষ্ট করছি, বিয়েটা হবে তো? এই একদম পোপা। দেখো কি চাপে পড়েছি, এদিকে মা ওদিকে প্রেমিকা, একটা মিথ্য কথাকে হাজার মিথ্য কথা বলছি, চাপতে পারছি না। দেখো আমার বাবার শ্রাদ্ধের আয়োজনটা করি। ছেলের জন্য বাড়িতে ফিরে আসতে হলো, যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, আমার মনে হয় এতক্ষণ কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে। এ খোকা, এ খোকা, তুই গলাজড়ি করেছিস না? তোর মার কি হয়েছে? এ খোকা বল না, তোর মার কি হয়েছে? তোর মা ছাড়া আমি বাঁচবো না, গলাজড়ি করেছিস, বল না তোর মার কি হয়েছে? নিষ্বিকারী বাচ্চা, বল না। বাবা ভাবছে মা মারা গেছে বলে গোলাই দড়ি করেছে, কিন্তু না 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 না, বাবা মারা গেছে বলে গোলাই দড়ি করেছে বাবা জানে না, ফের একটা মিথ্য কথা বলতে হবে। এ খোকা সোনার বাবা, বল না তোর মার কি হয়েছে? তোর মা ছাড়া আমি বাঁচবো না, বল না, বল না তোর মার কি হয়েছে? নিষ্বিকারী বাচ্চা, বল না তোর মার কি হয়েছে, বল না। বাবা, হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, তুমি মার কাছে বলে যাওনি বলে মা তো স্ট্রোক হয়ে মারা গেছে। ও বুড়ি রে, তুই আমায় ছেড়ে কোথায় গেলি রে? ও বুড়ি রে, তুই আমায় ছেড়ে কোথায় চলে গেলি রে? বাবা ওটা কি হচ্ছে? কেঁদে রেজ নিচ্ছে। অনেক ঘোড়া ছাড়াই রেস দেখেছি, কেঁদে রে সেই প্রথম দেখছি। ও বুড়ি, এর আগে তুই উকুন মারা বিষ খেয়েছিলি, তখন আমার ছেড়ে চলে যেতে পারিনি রে। বেরোন বেরো, শালা বাড়ি একটা মানি মরে গেছে, এখানে মেলা হচ্ছে না, তোরা দেখতে আসি, বেরোন বেরো। ও বুড়ি, তুমি মারা গেছো বলে সবাই দেখতে আসে গো। একটা বিড়ি খেনি, কোন শালা কুরু দিলি রে? তোর মা মরে গেলি আর তোর বাবা যখন কাটবে তখন শালা কুরু দিবি। এখন বাড়ি একটা মানুষ মারা গেছে, কুরু দিচ্ছ, রহস্য করছো। ও বুড়ি, তুমি মারা গেছো বলে সবাই কুরু দিচ্ছে রে। ও বুড়ি তুই ফিরে আয়। বাবা তোমার তো আশেপাশে কেউ নেই, কাকে দেখে ওরকমই করছো? আবেগে ইচ্ছা করে। বাবা চিন্তা করছো কেন? আমি তোমার তো পাশে আছি। কি বললি? আমি তোমার পাশে আছি। তুই আমার পাশে আছিস? হ্যাঁ। আমার একটা কাজ করে দিবি? একটা কেন 10টা বলে করে দেবো। তোর তো সমস্ত কিছু আমি বাঁচাই, আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ বলো। তোর মাকে একটু জীবিত অবস্থা আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারবি? কেন জীবিত অবস্থায় কি হলে কি হবে? কি তোর মা টাকার ভান্ডারটা কোথায় রেখেছে সেটা দিয়ে শুধু তোমার কি? দেখো একটা মানুষ মারা গেছে দুঃখ নেই, টাকার ভান্ডারটা খুঁজছে, টাকার ভান্ডারে কি হবে? কি জিও ফোন কিনবো, ফেসবুক খুলবো, অন্য মা লাইন করবো, আমি কি ঝাড় খাবো নাকি? তুমি ঝাড় খাবে না, এই গ্রামের মানুষের কাছে মার খাবে। তুমি যা শুরু করেছো, আরে টাকা পয়সা আমার আছে, ঠাকুর মশা আসেনি, ঠাকুর মশা নিয়ে আমি এক্ষুনি আসছি। ও বুড়ি, আমি তোকে ছাড়া বাঁচবো না রে। এর আগে হাঁপানি হয়েছিল, হাতে পায়ে তেল ডলে দিয়েছিলাম রে। ও বুড়ি তুই ফিরে আয়, আয় 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 আয়। ও বুড়ো ঘাটে ধারে পালং শাক চাষ করেছিলে গো বো 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 বো। ও বুড়ো এরা মোটা মোটা মূলো কে খাবে বলো গো বো 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 বো। গো 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 গো, তুই ফিরে আয় না, তুই গো গো। বুড়ো ও বুড়ি, তুমি আমার ছেড়ে চলে গেছো ও বুড়ো। বুড়ি তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমি তোমার ছেড়ে বাঁচবো না ও বুড়ো। বুড়ি তুই ফিরে আয়। আমি তোমার ছেড়ে বাঁচবো না, ফিরে এসো। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মন পিঞ্জরা যত করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বুঝাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, তোর মনের খাঁচায় যতন করে দিতাম তোরে ঠাই, তোর মনেতে এখন আমার কোনো জায়গা নাই, আদর কইরা পিঞ্জরাতে বুঝলাম পাখি রে, তুই যা রে যা উড়ে যা রে অন্য কাটা রে, মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা রাম 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 রি 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 রি। বুড়ি আমি হোয়াটসঅ্যাপ আর তুমি নেটওয়ার্ক, নেটটা খুলে আমাকে ডাউনলোড করে নাও। নো না বুড়ো, আমার মোবাইল হ্যাং করে তো আর ঢুকবে না। যত হ্যাং করুন না কেন তুমি সার্চিং করে জেন্ডারে প্রবেশ ঘটাও। দেখারি কার আমার চার্জার পিন খারাপ হয়ে গেছে বলতেই ঢুকবে না, তাও ঢোকাতে চাইছে। বুড়ি মায়ের বাঁধন ছেড়ে থাকতে পারোনি, আমার কাছে ফিরে এসেছো,
এসো আমার কাছে, এসো আমার মান্তুকুলু, আমার পুন্তুকুলু, আমার লুলু লুলু, আমি আর যাবো না। ও ভূত হয়েছো, আত্মা নিয়ে চলাফেরা করছো, বিভিন্ন রূপ দিয়ে ডাকতে হবে তবে আসবে, ঠিক আছে? কলেজে তোমার সাথে প্রেম করেছিলাম সেভাবে ডাকছি, কাছে চলে এসো। আয় না মনটা করি পাই না, আয় না, আয় না। না তোমার কাছে যাবো না, যাবো না। ওরে বাবা, বুড়ি ভূত হয়েছে, আমাকে শেষ করে দেবে, কিভাবে ডাকলে আসবে রে? হ্যাঁ, হনুমানের রূপ ধরে ডাকি তবে আসবে, হনুমানের রূপ। উফ 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 হুপ হুপ হুপ। আরে বাবা কি করি রে, আমারটা করছি রে বাবা, এখনই শেষ করে ফেলবে, কিভাবে ডাকলে আসবে রে? হ্যাঁ, ম্যাও রূপে ডাকি তবে আসবে, ম্যাও রূপে। অ্যাও অ্যাও অ্যাও। ও বাবা, এ তো গোটা বিড়াল, বুড়োর কি গা উঠলো না কি? ও বাবা, বুড়ো এবার বিড়াল রূপে আমার ডাকে, তাহলে বিড়ালকে জব্দ করতে হলে আমার খেকি কুকুরের রূপ নিতে হবে। দাঁড়া, আমি একটু কুকুরের রূপ নিই, খেকি কুকুর। দাঁড়া। অ্যাও অ্যাও অ্যাও। বুড়ি তুমি যত ছলনা করো না, আমার কাছে তোমার আসতে হবে, ফিরে এসো বলছি। বুড়ো, আমি বলছি চলে যাও, তুমি আমার কাছে শোনো, তুমি চলে যাও। রি, 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 রি। অমূল্য ধন পেতে গিয়ে কি ভুল করেছি, বাবা মাকে মরে গিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, মায়ের শাখা ভেঙেছি। বাবা খোকা অমূল্য ধন পেতে গিয়ে কি ভুল করেছি, বাবা মাকে মরে গিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, মায়ের শাখা ভেঙেছি, অমূল্য ধন। মা, ও মা, আমি ফুল দুর্বা সবকিছু এনেছি। এ কি বাবা তুমি? কে তুই? বাবু লাগছিস, কে তুই? আমাকে চিনতে পারছো না? কে তুই? আমি তোমার হবো বৌমা। এর মধ্যে সম্পর্ক করে তুললি? হ্যাঁ, এর মধ্যে সম্পর্ক করে তুললি? এ কি তুমি মরনি? আমি বললে তোর মার সাথে ফুল সজ্জা করবি কি? বাবার সাথে কি বলছো কি? যা তোর মাকে ডেকে নিয়ে আয়, যা বাসর ঘর করি, যা। আজ তোমার শ্রাদ্ধ হচ্ছে। কি বললি? আজ তোমার শ্রাদ্ধ হচ্ছে। আমি ভেস থাকতে আমার সাধ্য? হ্যাঁ। এ কথা তোর কাছে কে বলেছে? এই তো তোমার ছেলে বলেছে। খোকা তো আমার কাছে বলেছে, তুমি নাকি রাস্তা পার হতে গিয়ে একটা পাঞ্জাব লরি নাকি তোমার বুকের উপর দিয়ে চলে গেছে, ওই জন্য তাই কুকুরের রূপ ধরে তোমার সঙ্গে সঙ্গে করতিস তো। ও তো আমার কাছে বলেছে। কি বলেছে? আমার জন্য নাই তুমি স্ট্রোক হয়ে মারা গেছো। আরে ঘরের শত্রু বিভীষণ, বল কেন আমি কি তোকে আজ শেষ করে ফেলবো? ছেলের জন্য সবার কাছে মুখ দেখানো দায়। পরাচিতি করবো, তোর গর্ব ভালো নয়। তোর জন্মস্থান আজ কেটে নেবো। আই বেলাটা না ছুড় মার। তোর গর্ব বেইমান, তোর গর্বের জন্য এমন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আদরে বাদর মাথায় ওঠে জানো না। পাপের আর পাপের টাকা কেউ তো ছাড়ে না। খোকা পাপের টাকা মানে কি বলতে যাচ্ছি? বাবা, এক পাপের টাকা আর এক বাপের টাকা না হলে কেউ বড়লোক হয় না। হ্যাঁ, তাছাড়া তোমার তো কিছু নেই, ওই জন্য বলে আমি নিজে কিছু করি। কি বললি? আমার কিছু নেই? তোমার কি আছে কি? তা তুই পৃথিবীর বুকে এলি কি করে? হ্যাঁ, ও জজ সাহেব জবাব দাও। ছেলের জন্য সবার কাছে মুখ দেখানো দায়। পরাচিতি করবো, তোর গর্ব ভালো নয়। আদরে বাদর মাথায় ওঠে জানো না। পাপের আর পাপের টাকা কেউ তো ছাড়ে না। এ কোন কর্ম ফলে পেলাম্বো কাটে ছেলে, এ কোন কর্ম ফলে পেলাম্বো কাটে ছেলে, বাবা মায়ের মান রাখে না, তুই এখন পাপে পড়েছে। অমূল্য ধন। দেখো বাবা, এই ছেলে তোমাদেরকে ঠকিয়েছে। আমি মার কাছে বিচার দিলাম, মা আমার কোনো কথা বিশ্বাস করলো না। এবার বোঝো এই ছেলে কত বড় চিটিং মা। এখানে তো গার্জেন আছে, তোর মুরুদি মারতে কে বলেছে? ভালোবাসার কথা দিয়ে কথা রাখে না। এনজয়টা করে যাব, কাউকে ছাড়বো না। খোকা তুই মরণ মার বেরিয়েছি, তাহলে বাবা মাকে ছাড়বি না? টাকা পয়সার জন্য আমি কাউকে ছাড়বো না। মৃত্যু মুখে ঠেলে যায় এ কেমন ছেলে? কালো লবণ দিতাম আমি আগে জানিলে, আগে যদি জানতাম যে এই ছেলে বড় হলে আমাদের মান সম্মান সব চলে যাবে, তাহলে জন্মাবার পর না এই ছেলের মুখে লবণ দিয়ে আমি মেরে দিতাম। ভালোবাসার কথা দিয়ে কথা রাখে না। এনজয়টা করে যাব, কাউকে ছাড়বো না। মৃত্যু মুখে ঠেলে যায় এ কেমন ছেলে? কালো লবণ দিতাম আমি আগে জানিলে, হরিদা কানে বলে পেলাম্বো কাটে ছেলে, হরিদা কানে বলে পেলাম্বো কাটে ছেলে, বাবা মায়ের মান রাখে না, তুই এখন পাপে পড়েছে। অমূল্য ধন। খোকা বাবা এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে বলো? বলতো এসব ঘটনা কেন ঘটালি? তুমি তো যাওয়ার সময় বলে গেলে, কি বলেছিলাম? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলে পাইতে পারো অমূল্য রব। হ্যাঁ, এই কথা বলেছিলাম। তোমার কথা মতো বাড়ি ফিরছিলাম, হ্যাঁ, বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে দেখেন একটা মানুষ কোচা বস্তা পড়ে আছে। তারপর বস্তার গায়ে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে ধরলো। ওই সময় একটা মিথ্যা কথা বলেছিলাম বলে আজ হাজার মিথ্যা কথা জন্ম দিয়েছে। বাবা, আজ থেকে কথা দিচ্ছি কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। ওরে খোকা, প্রতিটা বাবা মা বেঁচে থাকা সন্তানের মাঝে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবা মার নাম কি, তোরে পা মুখে কোনোদিন তোর বাবা মার নাম তুই কাউকে বলবি না। কারণ যে বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে তুই জ্যান্ত সাধ্য করলি, মাকে তুই থান পড়ালি, মায়ের হাতে শেখা ভাঙলি, মায়ের স্মৃতিতে সিঁদুর মুজলি, সে পা মুখে বাবা মার নাম তুই কাউকে বলবি না। তোর দিব্যি রইলো, কাউকে তুই বলবি না। ছি 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 সন্তান, ছি ছি ছি, পক 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 পক।
বাবা পক পকটা কি? কালে পোকা পড়েছিল, পোকা বলতে গিয়ে পক পক হয়ে গেছে। বাবা বাবা, তোর মুখ থেকে বাবা ডাক শোনার আগে আমি যাবো সেই কামরূপ কামাখ্যা, সেখানে গিয়ে কিছু মন্ত্রতন্ত্র শিখেছে, আগে তোকে বশ করতে হবে, তারপর তোর মুখ থেকে বাবা ডাক শুনতে হবে। শাসন করি না বলে পেয়ে বলছি, তোকে আজ শেষ করে ফেলবো। মা আগে যদি জানতাম যে তোর মতন একটা ইয়াচিটা আমার এই গর্বে ধরেছি, মা তাহলে ইনো খেয়ে আর হজম করে দিতাম। চলে এসো। বাবা আমার বিয়েটা কি হবে? বিয়ে? হ্যাঁ নৃত্যগীত জানা আছে? হ্যাঁ জানা আছে। দেখি দেখবে? দেখি। তাহলে দেখো। তথাস্তু। পরে সর্বনাশ করে নিজে সর্বনাশ করতেছি। বাবা সে কি বলছো কি? 2-4টে বাচ্চা কাচ্চা নে, বাবা কামাখ্যা থেকে ফিরে এসে ধুমধাম করে বিয়ে দেবো। বাবা সে কি বলছো? তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, সারা জীবন স্বামী স্ত্রী হয়ে থাকবি, স্বামী স্ত্রী কথার মর্যাদাটা রাখবি। চল চল, খুব ভালো, চলা। দেখেছো বাবা আমাকে মেনে নিয়েছে, বাবা খুব ভালো মানুষ। চলা চলা, খুব ভালো, চলা চলা, কাবা কেটে দে। বাবা এই যে কাবা কাটা মানে কি? অন্তরে খাবেলে দাও। হ্যাঁ? তোর মা ডেকে নিয়ে না, বুঝিয়ে দিচ্ছি। আমি জীবনে অনেক নায়ক দেখেছি, কিন্তু জীবনে অভিনয় করতে এই প্রথম নায়কে দেখলাম। দেখো তুমি আমাকে ভুল বোঝো না। আরে মিথ্যা কথা বলতে বলতে, অভিনয় করতে করতে কখন যে তোমার সঙ্গে আমি মিথ্যার অভিনয় করে ফেলেছি আমি নিজেই বুঝে উঠতে পারিনি। কিন্তু তোমার সেই মন, তোমার সেই কথা, তোমার সেই আবেগ, তোমার সেই ভালোবাসা আজ আমার বুকের মাঝে প্রেম কুমার চৌধি এখনো আমাকে শুধু ভালো লাগে। এখনো আমাকে শুধু ভালো লাগে। চলা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না আসো, তাই বা এখনো আমাকে শুধু ভালো লাগে। এখনো আমাকে শুধু ভালো লাগে।